আজকে আমরা লজিক গেট অধ্যায়ে দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি শুরুতেই সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা প্রথম ক্লাসে মূলত অর গেট নিয়ে ডিটেলস ডিসকাস করেছি। আজকে আমরা অ্যান্ড গেট নিয়ে ডিসকাস করব। আর একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই অ্যান্ড গেট মূলত বুলিয়ান গুণের কাজ করে থাকে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো শুরুতেই আমরা অ্যান্ড গেটের প্রতীকটা দেখে নিই, অর্থাৎ সিম্বলটা কিরকমের। দেখো, অ্যান্ড গেট আমরা দুটি ইনপুট, এট ফার্স্ট আমরা 2 ইনপুট নিয়ে কাজ করব, দেন আমরা আবার 3 ইনপুট নিয়ে কাজ করব। শুরুতেই আমরা দুটি ইনপুট নেব, এ এবং বি। তারপর আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকবো। দেখো কিভাবে আছি, এটা হচ্ছে মূলত অ্যান্ড গেটের প্রতীক। এখানে আমরা ইনপুট হিসেবে এ নিলাম, এখানে বি নেব। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, ইনপুট একাধিক হতে পারে কিন্তু আউটপুট আসবে একটা। আউটপুট হিসেবে আমরা এখানে এক্স নিলাম, এক্স ইকুয়াল, যেহেতু অ্যান্ড গেট গুণের কাজ করে, সো আমরা এখানে এ বি গুণ করব। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখানে আমি অ্যান্ড গেট লিখে নিলাম, অ্যান্ড গেট। এটা হচ্ছে মূলত অ্যান্ড গেটের প্রতীক অথবা সিম্বল। এবার আমরা অ্যান্ড গেটের সুইচ সার্কিট, অর্থাৎ টু সুইচ সার্কিট অথবা দুইটি সুইচ নিয়ে একটি বর্তনী আঁকবো। দেখি আমরা অ্যান্ড গেটের বর্তনীটি কিরকমের। এটা হচ্ছে মূলত অ্যান্ড গেটের সুইচ সার্কিট অথবা বর্তনী। এখানে একটা বাতি আঁকবো আমরা, যেহেতু আঁকা এতটা এক্সপার্ট না, তোমরা একটু বুঝে নেবে বিষয়টা। বাতিটা আমি জ্বালাই দিলাম যাতে করে বুঝতে পারো ক্লিয়ারলি। এটা হচ্ছে মূলত একটা সুইচ এবং একটা সুইচ। এখানে দুটি সুইচ, একটা এ একটা বি। এখানে আমরা প্লাস দিলাম, এখানে মাইনাস। এটা হচ্ছে লাইট। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো সত্যক সারণীর মাধ্যমে, অর্থাৎ এই লজিক সার্কিটটা কিভাবে সত্যক সারণীর মাধ্যমে আমরা পূরণ করতে পারি। দেখো, অর্থাৎ এটার মাধ্যমে আমরা সত্যক সারণী পূরণ করব। এখানে আমরা যেহেতু দুটি ইনপুট নেব, আমাদের 4টি রো করতে হবে। সেই সাথে ইনপুটের জন্য একটা ঘর, আউটপুটের জন্য একটা ঘর। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এবং চলক লেখার জন্য আমরা আরো একটা রো করে নেব। এখানে এ, এখানে হচ্ছে বি, আর এখানে দিলাম এক্স। এখন যেহেতু আমাদের ইনপুট হচ্ছে দুটো, এজন্য আমাদের 4টা রো করবো আমরা এখানে। 4টা রো করলাম। এখন আমরা জাস্ট এটার মাধ্যমে আমরা এটা পূরণ করব। দেখো, এখানে আমরা যদি আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, এখানে 4টা রো যেহেতু, আমরা প্রথম দুটি 0 দেব এবং দুইটি 1। তারপর আমরা বিতে একটি 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমরা এটার মাধ্যমে প্র্যাকটিক্যালি এটা আমরা পূরণ করব। দেখি আমরা ইনপুট 0 0 হলে আউটপুট কি হয়, আবার ইনপুট 0 1 হলে আউটপুট কি হয়, আবার ইনপুট 1 0 হলে আউটপুট কি হয়, আবার ইনপুট 1 1 হলে আউটপুট কি হয়। আমরা প্র্যাকটিক্যালি লজিক বর্তনীর মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে আমাদের দুটি সুইচ, একটা এ এবং একটা হচ্ছে বি, আর এটা হচ্ছে মূলত অ্যান্ড গেটের বর্তনী বা সুইচ সার্কিট। এখন যদি আমরা দেখো এ ইকুয়াল 0 এবং বি ইকুয়াল 0, অর্থাৎ দুটোটা সুইচ ডিসকানেক্টেড। এখানে আমরা যদি এ 0 এবং বি 0 রাখি, অর্থাৎ এও অফ বিও অফ, তাহলে কি লাইট জ্বলবে? নিশ্চয়ই না, কারণ এখান থেকে তো বিদ্যুৎ এদিকে যেতে পারছে না, সো এখানে লাইট জ্বলবে না। তার মানে যখন এ 0 বি 0, অর্থাৎ এও অফ বিও অফ, তখন আমাদের আউটপুট কি হবে? অফ হবে, অর্থাৎ লাইট জ্বলবে না। এবার দেখো এ অফ বি 1, এ অফ
বি হচ্ছে অন, বিদ্যুৎ অন করি অর্থাৎ এখানে আমরা কানেক্টেড করি। দেখো এখান থেকে তো বিদ্যুৎ আমাদের এখানে যেতে হবে, কিন্তু এখান থেকে যেহেতু যেতে পারছে না, এখানে অন থাকা সত্ত্বেও আমাদের কি হচ্ছে না, লাইট জ্বলছে না, কারণ লাইটে কোনো আলো মানে লাইটে কোনো চার্জ পাচ্ছে না। সো এখানে দেখো এ যদি অফ থাকে, বি যদি অন থাকে, তার মানে লাইট জ্বলবে না, তার মানে অফ থাকবে। আবার দেখো একে যদি অন করি আমরা আর বি কে যদি অফ রাখি, অর্থাৎ এখান থেকে এটাকে অন করে দিলাম কিন্তু এটাকে আমরা ডিসকানেক্টেড রাখলাম, এখানে কানেক্টেড করলাম, এখানে ডিসকানেক্টেড রাখলাম, এখান থেকে বিদ্যুৎ এখানে আসছে, কিন্তু তারপর তো সামনে যেতে হবে বিদ্যুৎ, কিন্তু যেতে পারছে না যেহেতু, সো এখানেও এ অন বি অফ, তার মানে এখানেও অফ। এবার দেখো এ অন এবং বিও যদি অন থাকে, অর্থাৎ এও কানেক্টেড বিও সুইচ কানেক্টেড, তার মানে এখান থেকে বিদ্যুৎ কি করবে, এখানে আসবে, এসে এখানে লাইট জ্বলবে। তার মানে যখন এও অন বিও অন তখনই কেবলমাত্র আউটপুট অন হবে। এখানে তোমাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে ক্যান গেটের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুট জিরো থাকে, আমি আবার বলছি, ক্যান গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি জিরো থাকে, অর্থাৎ যে কোনো একটা সুইচ যদি অফ থাকে, তাহলে আউটপুট জিরো আসবে, অর্থাৎ অফ হবে, সুইচটি জ্বলবে না, সরি বাতিটি জ্বলবে না। এখন দেখো এখানেও সেম, এখানে একটা দুইটা জিরো জিরো, এখানে যে কোনো একটা জিরো তার মানে জিরো, এখানেও যে কোনো একটা জিরো তার মানে জিরো। কেবলমাত্র যখন সবগুলো সুইচ অন থাকবে অথবা সবগুলো ইনপুটের মান অন থাকবে তখনই আউটপুট অন হবে। এটা একটা তোমাদের বেসিক বিষয়, তোমরা অবশ্যই মনে রাখবা, তাহলে বিষয়টা তোমাদের জন্য খুব ইজি হবে, তাহলে খুব দ্রুতই তোমরা বিষয়টা বের করতে পারবে। এই মাত্র আমি দেখালাম তোমাদের মূলত টু ইনপুট নিয়ে, অর্থাৎ এখানেও দুটি ইনপুট আউটপুট, এখানেও দুটি সুইচ, এখানেও দুটি ইনপুট, অর্থাৎ এ এবং বি। এখন আমরা দেখাবো মূলত থ্রি ইনপুট নিয়ে কাজ করব। এর আগের ক্লাসও আমরা টু ইনপুট নিয়ে ফার্স্ট কাজ করেছি, তারপর থ্রি ইনপুট নিয়ে কাজ করেছি। এখন আমি এটাকে মুছে দিচ্ছি। এবার আমরা অ্যান্ড গেটের থ্রি ইনপুট প্রতীক অথবা সিম্বল আঁকবো। দেখি, একটা ইনপুট, দুটো, তিনটে ইনপুট নিলাম। এবার আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকবো। এ বি সি, অর্থাৎ আগেরটার ক্ষেত্রে ইনপুট ছিল দুটো, এটার ক্ষেত্রে ইনপুট হচ্ছে তিনটি, কিন্তু আউটপুট হবে একটাই। ইনপুট আউটপুট হবে একটাই, সেটাকে আমরা এক্স নিলাম, এ বি সি। এখানে আমরা কিন্তু গুণ অবস্থায় লিখবো, কারণ অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে। এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্ড গেটের প্রতীক অথবা সিম্বল। এবার আমরা থ্রি সুইচেস অর্থাৎ তিনটি সুইচ নিয়ে আমরা একটি অ্যান্ড গেটের বর্তনী আঁকবো। দেখো এখানে একটা লাইট এঁকে নিচ্ছি। এখানে আমরা এটা আঁকলাম মূলত অ্যান্ড গেটের থ্রি সুইচ, আমি লিখে দিচ্ছি এখানে থ্রি সুইচ, থ্রি সুইচেস সার্কিট। অফ অ্যান্ড গেট, অফ অ্যান্ড গেট। দেখো এখানে আমরা এটাকে সুইচ এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। এখন সেই সাথে আমরা এই বর্তনীর মাধ্যমে আমরা কি করব, সত্যক সারণী আঁকবো। দেখি, এখানে শুধু আমরা ইনপুট লিখবো, ইনপুট এটা হচ্ছে আউটপুট, এখানে আমরা এক্স দিলাম, এখানে সি বি এ। এখন একটা বিষয় হচ্ছে, যখন ইনপুট আমাদের তিনটি হবে তখন আমাদের এখানে কয়টা রো করতে হবে,
এগুলো ছাড়া এই যে ইনপুট এবং চলক ছাড়া আমাদের এখানে মূলত 8টা রো করতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। তাহলে 8টা রো করি, 1 2 3 4 5 6 7 8, 8টা রো করলাম। এখানে আমাদের কি করব, আমরা দেখো প্রথম এ বি সি আছে, প্রথম কলামে আমরা কি করব, 4টা 0 4টা 1, 1 2 3 4টা 0 4টা 1। দ্বিতীয় কলামে আমরা কি করব, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তৃতীয় কলামে আমরা কি করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার আমরা এই বর্তনীর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা আউটপুটটা বের করব, দেখবো কিভাবে হয়। দেখো, যখন A0 B0 C0 অর্থাৎ AO অফ BO অফ CO অফ, তখন কিন্তু এখান থেকে বিদ্যুৎ সামনে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। সো এখানে যখন A0 B0 C0 তখন আউটপুট কি হবে, 0 হবে। এবার দেখো A0 B0 অর্থাৎ A0 B0 আর C হচ্ছে 1, তার মানে এখান থেকে বিদ্যুৎ তো এখানে আসতে হবে, কিন্তু এখান থেকে যেহেতু অফ ডিসকানেক্টেড, সো সামনে বিদ্যুৎ যেতে পারছে না। এখানে যদি কানেক্টেড করেও কোনো লাভ নাই, কারণ এখান থেকে তো বিদ্যুৎ সামনে আসতে পারতেছে না। সো কিভাবে লাইট জ্বলবে, তার মানে এটাও অফ, লাইট জ্বলবে না। তারপর দেখো এখানে 0 অন 0, এটাকে 0 অফ, এটাকে আমরা অন করলাম, আর এটাকে আমরা অফ রাখলাম। তার মানে দেখো এখান থেকে বিদ্যুৎ এখানে আসতে পারছে না, যেহেতু এখানে এটা কানেক্টেড থাকা সত্ত্বেও এটা ডিসকানেক্টেড থাকার কারণে লাইটটা কিন্তু জ্বলছে না, তার মানে এটাও অফ। তারপর 0 1 0, সরি এখানেও 1 এখানেও 1, এখান থেকে কানেক্টেড এখান থেকেও কানেক্টেড। এখন দেখো আমাদের চার্জ তো এখানে, এখান থেকে তো এদিকে বিদ্যুৎ যেতে হবে, তার মানে এখান থেকে যেহেতু বিদ্যুৎ যেতে পারছে না, সো এটা অন থাকা সত্ত্বেও, বি এবং সি অন থাকা সত্ত্বেও লাইট কিন্তু জ্বলবে না, অফ। তারপর দেখো এটা 1 পরেরটা 0, এটা কানেক্টেড, এটা 1 এবং এই দুইটা হচ্ছে অফ, এই দুইটা হচ্ছে অফ। তার মানে এখান থেকে বিদ্যুৎ এখানে আসলো, কিন্তু সামনে তো যেতে হবে, যেহেতু সামনে এখানে ডিসকানেক্টেড, যেতে পারছে না, তার মানে এটাও 0। তারপর দেখো 1 0 1, প্রথমটা হচ্ছে 1, তারপরটা 0, তারপরটা হচ্ছে 1, কানেক্টেড কলাম, এটা কানেক্টেড এটা কানেক্টেড, কিন্তু মাঝখানে কি করবে, মাঝখানে তো ডিসকানেক্টেড, এখান থেকে বিদ্যুৎ এখানে আসলো কিন্তু সামনে যেতে পারছে না, তার মানে এখানটাও যদি দুইটা 1 থাকে এবং একটা যদি অফ থাকে তাহলে লাইট কি জ্বলবে না, কিসের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে। এবার দেখো এই দুইটা 1, প্রথম দুইটা 1 কিন্তু এটা হচ্ছে অফ, এই দুইটা 1 কানেক্টেড কিন্তু এটা হচ্ছে ডিসকানেক্টেড, তার মানে এটাও অফ থাকবে। এবার লাস্ট টার্ম দেখো, তিনটা সুইচ 1, A1 B1 এবং CO কানেক্টেড। দেখো মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সুইচ অন থাকলে কেবলমাত্র অ্যান্ড গেটের ক্ষেত্রে লাইট জ্বলবে, তার মানে আউটপুট অন আসবে। এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে আবার বলছি, এই বিষয়টা আগেও বলেছি, অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান যদি 0 থাকে, আমি আবার বলছি, অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান যদি 0 থাকে বা 0 থাকে, তাহলে আউটপুট ডেফিনেটলি 0 বা 0 আসবে। এটা হচ্ছে বেসিক বিষয়। আর ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ অর্থাৎ ইনপুটের মান যদি 1 থাকে তাহলে আউটপুট অন আসবে। এটা হচ্ছে মৌলিক ব্যবধান অ্যান্ড গেট এবং অর গেটের ভিতরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই অর্থাৎ ক্লাস 3 তে বা পার্ট 3 তে আমরা নট গেট নিয়ে ডিসকাস করব। আর তোমাদেরকে একটা বিষয় আমি বারবার বলছি, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি আমার এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ।